নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকেও চলে এলাম বনুর বিয়ে শপিং করতে। ওই আজকে কিনবো জুতা, আর পরে ওই বিয়ের গয়নাগাটি। তো আগে জুতাটাই কিনে নেব, তো সেই জন্য চলে এসেছি শ্রী লেদার্সে। আর এখানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন, মানে যেটাই দেখা যায় সেটাই পছন্দ হয়ে যায়। তো এখান থেকে নিয়ে নিলাম ওই বরের জন্য জুতো। আর এখন চলে এসেছি উপরে, মানে সেকেন্ড ফ্লোরে। আর এখানে দেখা হচ্ছে এই ব্যাগগুলো। যদিও ব্যাগ কিনতে আসিনি, কিন্তু যখনই আমি এই শোরুমে আসি তখনই আমার ওই ব্যাগগুলো যেন আমাকে টানতে থাকে, মনে হয় একটু দেখে আসি কেমন কেমন ব্যাগের কালেকশন এসছে, কেমন কি, মানে দেখলেও মনটা একদম ভরে যায়। তো এখানে রয়েছে এই সাইডে নেওয়ার ব্যাগগুলো, ওই বড় ফিতে দেওয়া। এই ব্যাগটা আমি নিয়েছি এর আগে, বেশ ভালো লাগে। আর এখন দেখছি বোনের জন্য জুতো, যে কোনটা নেওয়া যায়। তো এখানে এক এক করে জুতো দেখছি, সবগুলোই ভালো। মনে হচ্ছে কাকে ছাড়ি আর কাকে ধরি। যখন প্রথম আমি কলকাতাতে ঘুরতে যাই তখন গিয়ে এই দোকানে যাই, তো এখান থেকে জুতো নিয়ে আসি। তারপরে জুতোগুলো পরার পরে এত মজা পেয়েছিলাম। তারপরে দেখি এই শিলিগুড়িতেও তাদের শোরুম রয়েছে। তখন এই যে এখান থেকে এখন আমরা জুতো টুতো নিই। আর এইদিকে বনু এক এক করে ট্রাই করে যাচ্ছে যে কোন জুতোটা নেবে কোনটা না নেবে। আর এখানে কিন্তু ওই লো প্রাইস থেকে একদম হাই প্রাইস পর্যন্ত জুতো পাওয়া যায়। জুতো, ব্যাগ, তারপর হচ্ছে বাচ্চাদের জুতো, স্কুল ব্যাগ, মানে সমস্ত রকমের এগুলো জিনিস পাওয়া যায়, বেল্ট। আর একে একে এই জুতোগুলো দেখে যাচ্ছিলাম, তো আমার একটা জুতো বেশ পছন্দ হয়েছে, ওই ইয়েলো কালারটা। তবে এখন আর নিব না, কারণ এখন যদি বলি সে বলবে এত কিছু কেনাকাটা করে যাচ্ছ, এটা বাকি আছে। যদিও সে বলবে যে নিয়ে নাও, তবু আমিই নিব না, পরে অন্য সময় এসে নিয়ে যাব। আর এইদিকে চলে এসেছি এখন ওই বাচ্চাদের জুতোর দিকে। আর এই জুতোটা কিন্তু তোজোর জন্য আগে নিয়েছিলাম, অনেক দিন লাস্টিং করে বাচ্চাদের জুতোগুলো, বেশ ভালো, হালকার মধ্যে, বেশি ভারী নয় এই জুতোগুলো। আর পরতেও বেশ মজা পায়। বনু এদিকে তার জুতো পছন্দ করে ফেলেছে, আর জুতো নিয়েছে একদম বনু সিম্পলের মধ্যে, মানে সবসময় এদিক সেদিক যাওয়ার জন্য। তো আমি বললাম যে একটু হিলের মধ্যে নিতে, তখন সে বলল না, সোনা কাপড়ের তো জুতো আমাকে দেবেই হিল, আর এটাও যদি হিল নেই তাহলে আমার তো, যেহেতু এত দূরে থেকে সবসময় আপ ডাউন করতে হবে, এত দূরে বিয়ে হচ্ছে, তো আসা যাওয়া তো করতেই হবে ট্রেনে। আর ট্রেনে কিন্তু ওই হিল জুতো পরে বেশি ওঠানামা করা যায় না, ওই সিম্পলটাই ভালো হয়। সেই জন্য সে সিম্পলটাই নিল। আর এটাও ঠিক, ওই হিল নিয়ে ঘরে পড়ে থাকবে, তার থেকে যেটা ব্যবহারের যোগ্য সেটা নেওয়াই ভালো। তো সেটাই নিয়েছে। আর সেটা শুনে আমারও বেশ ভালো লাগলো যে না, ঠিকই বলেছে, এই সোনা কাপড়েরটা থাকবেই, আর এইটাও যদি হিল নেয় তাহলে এটাও পরে থাকবে, তার থেকে বরং সে সবসময় পরবে, সেটাই ভালো হবে। তো সেটাই নেওয়া হয়েছে। আর এখন চলে এসেছি আমরা একদম মহাবিস্তানে, ওই যেখানে জুয়েলারির দোকানগুলো হয় সেখানে, ওই রেল লাইনটা পার করে জুয়েলারির গলিতে। আর এখানে এসে ওই একে একে জুয়েলারি দেখা হচ্ছে। এটা আগে দেখা হচ্ছে চিকগুলো, আর চিকগুলো একটা পছন্দ করা হলো। আর এবার দেখা হচ্ছে এই হার মালাগুলো। একে একে সব মালাগুলোই দেখছি, বেশ ভালো লাগছিলো, কিন্তু আমাদের মনে হচ্ছিলো সে এগুলো বেশি একটু মোটা। এমনি কিন্তু দেখতে মালাগুলো বেশ সুন্দর। তো আমরা বলছিলাম দাদা আরও দেখান। তো এই যে এটা দেখিয়েছে, এটা বেশ ভালো লাগছিলো, এটার ডিজাইনটাও বেশ সুন্দর। তো এখন বোনকে পরিয়ে দেখছি যে কেমন লাগবে। প্রথমে একটা ওই সীতাহার নেওয়া হয়েছে, তারপরে ওই হারটা চিক। তো আপনারা কমেন্টে জানাবেন যে বনুর গয়নাগাটিগুলো কেমন হচ্ছে, কেমন আপনাদের কাছে লেগেছে। আর এখন ওই কী বলে এগুলো, এই কানেরগুলোকে কানপাশা নাকি, হ্যাঁ ওইগুলো দেখছিলাম, কিন্তু এগুলো বেশ বড় বড় লাগছিল, বনু ঠিক মানাবে না, সেই জন্য আর নেওয়া হয়নি। আর এখন দেখছিলাম ঝুমকো, কিন্তু এই ঝুমকোগুলো বেশ কমন, আর এটা দেখে আমাদের সবার বেশ পছন্দ হয়েছে। এটা একটু আনকমন, অনেকগুলো ঝুমকো, আর বনুর মুখের সাথেও বেশ মানাবে। আর এখানে দেখুন কত রকমের ঝুমকা রয়েছে, অনেক রকমের কানের। আর এইসব দেখে তো মন বেশ ফুরফুরে হয়ে গেছে। আর শুধু যে বনুই গয়নাগাটি নেবে সেমন না, আমিও নেব। তো আমার বিয়ের, মানে বোনের বিয়ে বলে কথা, আর আমি যদি গয়নাগাটি না কিনি তাহলে হবে? আর এখন দেখছি এখানে নথ, আর বোন ওই সিম্পলের মধ্যেই নথগুলো নেবে। আর এখন দেখা হচ্ছে ওই টিকলি, তো কোন টিকলিটা নেব কি না। তো সবগুলো টিকলি বেশ ভালো লাগছিল, কিন্তু বনুর মুখের সাথে আবার মানাতে হবে। বনুর কি, সবারই, যখনই আমরা কোনো জিনিস কিনতে যাই সেটা যদি না মানানসই হয়, তখন যত সুন্দরই হোক জিনিসটা, তখন সেটার আর কোনো মূল্য থাকে না, তখন আর সেটা পরলেও ভালো লাগে না। আর কত সময় কম দামি জিনিস পরলেও ভালো লাগে।
সেটা যদি মানানসই হয়। আর এইখানে দেখুন সবগুলো টিকলি বেশ সুন্দর সুন্দর। তো এখানে খোঁজাখুঁজি করছি, বনুর মনে হয় এটা পছন্দ হয়েছে। এই যে এই টিকলিটা আমার বেশ ভালো লেগেছে, এটা খুব সুন্দর টিকলিটা। আর সাথে সাথে কিন্তু আমিও কেনাকাটা করছি, আমার বললেও যদিও ভিডিও করা হয়নি। এদিকে তো আমার মন বেশ ফুরফুরে হচ্ছে কেনাকাটা করে বনুর সাথে সাথে, আর আমার বরের আর কি পকেটটা খালি হচ্ছে আমাকে জিনিস কিনে দিতে দিতে। এগুলো হচ্ছে ওই যে 3 চেনের টিকলিগুলো, এগুলো বেশ ভাল লাগছিল, কিন্তু এগুলো আমরা নেব না, কিন্তু দেখতে তো দোষ নেই, সেই জন্য আর কি দেখছি, দেখলেই যে নিতে হবে সেরকম না। তো আমরা এগুলো দেখছি, বেশ ভালোই ছিল। আর এখন আমরা নিচ্ছিলাম যে এই যে কী বলে একটু মহারাষ্ট্রিয়ান যে নথগুলো হয় সেগুলো। তো বনু একটা নিয়েছে ওই রিসেপশনে পড়বে বলে, আর আমি ওই যে এটা নিলাম, দেখি যদি পড়তে পারি, নাহলে তো সামনে আবার দেওরের বিয়ে আছে, তখন নয় পরবো। তো সেই জন্য নিয়ে নিলাম। আর একে একে দেখা হচ্ছে এখন এই চুড়ি। তো এইটা নেওয়া হয়েছে। বিয়ের শপিং শেষ হয়েও যেন শেষ হয় না, একটা নিলে আরেকটা মনে হয় এটা তো নেওয়া হলো না, মানে হাজারটা কেনাকাটা এই সেই। আর মেয়েদের তো একটু কেনাকাটা বেশিই থাকে, ছেলেদেরই ভালো, এত কেনাকাটা করতে হয় না। তো এখানে একে একে ওই চুর দেখা হচ্ছে, আর চুড়গুলো বেশ ভালোই ছিল, কিন্তু বনু আর একটু ডিজাইনটা অন্যরকম চাচ্ছিল। তো একে একে আমিও দেখছি, আর আমাকেও এই চুড়গুলো নিতে হবে। আর এখন এই ডিজাইনটা বনুর বেশ ভালো লেগেছে, তো এটা বনুর জন্য নিয়ে নিলাম। আর আমাদের কেনাকাটাতে কিন্তু তোজোর বাবা আর ভাই দুজনে কিন্তু হেল্প করছে যে কোনটা নেব কোনটা না নেব। আর এখন দেখা হবে এই আংটিতেই আজকের ব্লগটা সমাপ্ত হবে। আর আমি ওই লেহেঙ্গার সাথে কী এমন আংটি নেব সেটাও দেখছিলাম, যে এই স্টোনের আংটিগুলো বেশ লেহেঙ্গার সাথে পরলে বেশ ভালো লাগবে। তাহলে চলুন, অনেক কেনাকাটা করলাম, এবার কেনাকাটা করে বাড়ির দিকে রওনা। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।